আমার দয়ার নবীর শান। বলেন মারহাবা। নবী আমার মদিনারে বলবো আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। বলেন নবী আমার মদিনারে বলবো আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে ওই নবীকে বলেন ওই নবীকে ভুল বুঝিলে ওই নবীকে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল। জবান খুলে দিতে হবে। কষ্ট হচ্ছে আপনাদের? আপনাদের কষ্ট হলে বলবেন, আমি শেষ করে দেবো। শেষ করে দেবো তাকে চলবে? চললে আমার সাথে বলতে হবে। আজে বাজে গান না গিয়া নবীর প্রেমে একটু নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর চেয়ে বড় দামি আল্লাহর পরে এই দুনিয়াতে কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে আল্লাহ নিজের ব্যাপারে আল্লাহ বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বললেন, আল্লাহ শেখালেন প্রশংসা সেই আল্লাহর জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জগতের রব, সমস্ত জগতের পালন কর্তা, সমস্ত জগতের সৃষ্টিকর্তা। সে আল্লাহ রাব্বুল আলামিন এই আলামিন শব্দ ব্যবহার করেছেন নিজের বেলায়। আর নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন একই শব্দ আলামিন শব্দ উল্লেখ করে কোরআন শরীফের ভিতরে নবীর সম্মান দিতে গিয়ে বলতেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রাহমাতুল লিল আলামিন নবী বলেন রাহমাতুল লিল আলামিন
আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল। জবান খুলে দিতে হবে, কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হলে বলবেন, আমি শেষ করে দেবো তাকে চলবে। চললে আমার সাথে বলতে হবে, আজেবাজে গান না গিয়া নবীর প্রেমে একটু নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাইবেন, আমার আল্লাহ খুশি হবেন, আমার নবী খুশি হবেন। যেরকম ঠিক না বেঠে, আল্লাহ খুশি হোক, নবী খুশি হোক, এরকম সান কারা কারা দুহাত দেখান তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে। তাইলে মাঝে মধ্যে একটু যদি গাইতে হয় আমার সাথে, গাইতে পারবেন তো ইনশাআল্লাহ? বলেন না রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল। কোরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর। আমার ভাইরা, আমার বাবাজিরা, এই পৃথিবীতে আল্লাহর পরে যে নবীর দাম সবচেয়ে বেশি, সেই নবী আমার নবী, আপনার নবী, রাহমাতুল লিল আলামিন নবী। আল্লাহ যত জায়গার জন্য তত জায়গার জন্য আমার নবী রহমত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কিয়ামতের কঠিন ময়দানে এই পৃথিবীর মানুষগুলো নিজের জন্য আফসোস করতে থাকবে। জানি না কিয়ামতের কঠিন ময়দানে কি আমার উপায় হয়। মা তার সন্তান চিনবে না, বাবা তার সন্তান চিনবে না, ভাই তার বোন চিনবে না, বোন তার ভাই চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের কঠিন ময়দানে অন্য নবীরা পর্যন্ত আদম আলাইহিস সালাম থেকে নিয়া ঈসা আলাইহিস সালাম পর্যন্ত লক্ষ লক্ষ নবী রাসূলরা নিজের জন্য নফসি নফসি বলে চিৎকার করতে থাকবে। এক জায়গা থেকে আওয়াজ আসবে, একজনের জবান মোবারক থেকে আওয়াজ আসতে থাকবে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। তিনি হলেন আমার আপনার নবী, বিশ্ব নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, রাহমাতুল লিল আলামিন। চিৎকার মেরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার নবী যে কিয়ামতের কঠিন ময়দানে চোখের পানি ছেড়ে কাঁদতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন, আজকে আমার উম্মত জাহান্নামে যাবে আর আমি নবী জান্নাতে গিয়ে আনন্দ করব। তা হয় না, হয় না। আমার উম্মতকে আমি আজকে জান্নাতে নিতে চাই। আমার আল্লাহ ডেকে বলবেন, নবী, আমি আল্লাহ রব আর সমস্ত জগতের জন্য, দুনিয়ার জন্য যেমন আপনি রহমত ছিলেন, আখিরাতের জন্য আপনি তেমনই রহমত। ও আমার নবী, ও আমার হাবিব, আজকে আপনাকে অনুমতি দিয়ে দিলাম। খাঁটি উম্মত পাগল পারাদেরকে দেখা দেখা ধীরে ধীরে জান্নাতের ভিতরে পৌঁছায় দেন। যদি কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বাবাজিরা, তাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যদি তোমরা আমারে ভালোবাসতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ ডেকে বলতেছেন, নবী আমার, আপনি বলে দিন, এই পৃথিবীতে যারা চায় আমি আল্লাহরে ভালোবাসতে, এই দুনিয়াতে যারা প্রকৃত ঈমানদার, তারা তো আসলেই আমার আল্লাহরে বেশি ভালোবাসে। এই কথা যাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা আমানু
হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে জিবরাইল আমিন জিজ্ঞাসা করতেছেন, পয়গম্বর ইব্রাহিম আগুনে ফেলে দেয়, আপনি আমারে বলেন আপনার আগুন থেকে বাঁচিয়ে দিন। পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়া বলতেছেন, জিবরাইল তোমারে আমি বলবো কেন আগুন থেকে বাঁচানোর জন্য? যে আল্লাহরে ভালোবাসে ওই আল্লাহ কি আমার দেখে না? আল্লাহু আকবার। ওই আল্লাহ কি আমার দেখে না? ওই আল্লাহ কি অন্ধ হয়ে গেছে? ওই আল্লাহ কি আমার দেখে না? আর আল্লাহ যদি আমার দেখা থাকি, আমি তো সবচেয়ে বেশি ভালোবাসি আল্লাহ রে। আমার মালিক যেমন আল্লাহ, এই আগুনের মালিক কত আমার আল্লাহ। তুমি আগুন থেকে আমার বাঁচাবা কেন? আমার আল্লাহ কুদরতি হাতে আমার আগুন থেকে বাঁচাবে। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আমিন নিজেই আমার আল্লাহর কুদরতি হাতে বাঁচাবে। ও জিবরাইল তোমার কোনো সাহায্যের প্রয়োজন নাই। এবার জিবরাইল আমি আর সাহায্য করতেছে না, কিন্তু এবার ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলে দেওয়া হবে, এবার ইব্রাহিম আলাইহিস সালামকে মিকাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেছেন, পয়গম্বর ইব্রাহিম জিবরাইলের সাহায্য নিলেন না, আমি মিকাইল চলে আসলাম, আমারে আপনি বলেন। পয়গম্বর ইব্রাহিম বলতেছেন, তোমাদের কারো সাহায্যের প্রয়োজন নাই। আগুনে যদি আমি পড়ি আর আমার আগুনে পুরা দেখা যদি আমার আল্লাহ রাব্বুল আমিন খুশি হয়ে যায়, আমার আল্লাহর খুশির জন্য, আমার আল্লাহর ভালোবাসার জন্য আমি ইব্রাহিম একবার নয় দুইবার নয়, আমি ইব্রাহিম 1000 বার আগুনের ভিতরে জ্বলতে রাজি আছি। আমার ভাইরা, আমার বাবাজিরা, সেই ইব্রাহিম পয়গম্বরের ঈমান কেমন ছিল? আর আজকে আমাদের ঈমানটা ফাটা হয়ে গেছে, আমাদের ঈমানটা কচু পাতার পানির মতো হয়ে গেছে। ঈমান শুধু নড়ে চড়ে, আল্লাহকে আমরা আগের ইব্রাহিম আলাইহিস সালামের মতো ভালোবাসতে পারি নাই, আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারি নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে যখন ফেলে দেওয়া হবে, আমার আল্লাহ ডাক দেয়া কইয়া রুকুনি বাউদা ওয়া সালামা বাউদা ওয়া সালামা আলা ইব্রাহিম। ও আগুন আমার ইব্রাহিমের জন্য এমন আরামদায়ক হয়ে যাও, বেশি ঠান্ডাও না বেশি গরমও না। আমার ইব্রাহিম যেমনি শান্তি পায় ওই রকম শান্তিদায়ক তুমি হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিল, যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহরে ভালোবাসলো, আমার আল্লাহ কই আগুন রে আর গরম থাকবে না, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আমিন ফুলের বাগান বানায় দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এই পৃথিবী থেকে যখন বিদায় নিয়ে যাবে, লোকদেরকে ডাক দিয়ে বলতেছেন, আমার এলাকার লোকেরা, পৃথিবীর লোকেরা রে, এই পৃথিবীতে আমি কত জায়গায় গেলাম, কত জায়গা দেখলাম, কিন্তু নমরুদের ওই আগুনের ভেতরে আমাকে যে নমরুদ ফেলেছিল, ওই আগুনের ভিতরে আমি 40টা দিন ছিলাম। ওই 40টা দিন আগুনের ভিতরে যত শান্তি যত মজা পাইছি, এত মজা আমি ইব্রাহিম আর কোথাও পাই নাই। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, এই জন্য বলা হয় ইব্রাহিম আলাইহিস সালামের মতো চাও। ইব্রাহিম আলাইহিস সালাম যেমন ঈমান নিয়ে চেয়েছিলেন, যে আল্লাহর কাছে চেয়েছিলেন, এই আল্লাহ আজও আছে না নাই? জোরে কই আল্লাহ রাব্বুল আমিন আজও আছে না নাই? যে ইব্রাহিম আলাইহিস সালামের আগুনকে আমার আল্লাহ রাব্বুল আমিন ফুলের বাগান বানায় দিয়েছিলেন, ওই আল্লাহ রাব্বুল আমিন আজ আগুনকে ফুলের বাগান বানাইতে পারে কি পারে না? যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজ সারা দেবেন তিনি রে, মন সারা দেবেন তিনি, ঠিক কিনা? যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজ সারা দেবেন তিনি রে, মন সারা দেবেন তিনি। ও মধুর নামটি মিটাই হতাশার জ্বালা, বলতে পড়ো ও নবীর মালা। ও মধুর নামটি মিটাই হতাশার জ্বালা, বলে
মানে জবান তো শক্ত হয়ে গেছে, দিলটা পাথরের মতো শক্ত হয়ে গেছে। দুনিয়ার সব কথা বের হয় কিন্তু আল্লাহর ডাকার মতো ডাকতে পারেন না, যার কারণে অভাব দূর হয় না, যার কারণে পেরেশানি দূর হয় না, মন থেকে অশান্তি দূর হয় না। অশান্তি যদি দূর করতে চান আর পেরেশানি যদি দূর করতে চান, অভাব যদি দূর করতে চান, আল্লাহকে ডাকার মতো ডাকতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা গলা নষ্ট হয়ে যাচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলাম, বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, যেই কথা বলতেছিলাম কোরআন শরীফের আয়াত, আল্লাহ বলতেছে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ঈমানদার যারা হয় তারা আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। জুড়ে বলেন ঈমানদার যারা হয় তারা সবচেয়ে বেশি কারে ভালোবাসে? আল্লাহরে। এবার আল্লাহ রাব্বুল আলামিন নিজে সূরাতুল মাইদার একখানা আয়াতে কারিমায় ডাক দিয়ে বলছেন, ভালোবাসবা প্রথমে আল্লাহকে, এরপরে ভালোবাসবা আমার রাসূলকে, এরপরে ভালোবাসতে হবে কাকে? জোরে কোন কাকে? আল্লাহ রাসূলকে, রাহমাতুল লিল আলামিন নবীকে। তাই আল্লাহ বলতেছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম আল্লাহ বলতেছেন, এক নম্বরে ও দুনিয়ার মানুষেরা, তোমার বন্ধু আমি আল্লাহ। কেন তোমার বন্ধু আমি আল্লাহ? যখন তোমার কেউ ছিল না তখন ছিল কি? মায়ের পেটের ভিতরে খাবার দেওয়ার মতো কোনো বন্ধু ছিল না, দিল কি? মায়ের বুকের ভিতরে দুধের ব্যবস্থা করে দিল কি? এই দুনিয়ার রিজিকের ব্যবস্থা করে দিল কে? আমার আপনারে বলার ক্ষমতা দিল কে? সবার ক্ষমতা দিল কে? যে আল্লাহ এত কিছু দিলেন আমাকে আপনাকে মোহাব্বত করে, সে আল্লাহ রাব্বুল আলামিনের চাইতে বড় বন্ধু আর কেউ হতে পারে না। যেরকম ঠিক না বেঠি? যখন আমার কেউ ছিল না তখন ছিলে তুমি, যখন আমার কেউ রবে না তখন রবে তুমি। তাই তো সবার আগে খুঁজেছি তোমারে, হৃদয় জুড়ে তোমারই প্রেম দাও প্রভু আমারে। বলেন, হৃদয় জুড়ে তোমারই প্রেম দাও প্রভু। আস্তে আস্তে এই অবস্থা আপনাদের জবান না করলে তাহলে যাই গিয়া আমি জুড়ে কর না। হৃদয় জুড়ে তোমারই প্রেম দাও প্রভু আমারে, হৃদয় জুড়ে তোমারই প্রেম দাও প্রভু। কোন সময় আমি যেন, কোন সময় আমি যেন ভুলি না তোমারে, হৃদয় জুড়ে তোমারই প্রেম দাও প্রভু আমারে। বলেন না, হৃদয় জুড়ে তোমারই প্রেম দাও প্রভু। আমার ভাইরা আমার বাবাজিরা, আল্লাহ বলতেছেন নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, এই দুনিয়া এক নম্বর তোমার বন্ধু হব আমি আল্লাহ, আর দুই নম্বরে তোমার বন্ধু হবে আমার রাসূল। কারণ আমি আল্লাহ, আমার রাসূল যেটা বলে ওইটা আমি শুনি, আমার রাসূলের সুপারিশ আমি আল্লাহ রাব্বুল আলামিন মঞ্জুর করি। তাই কিয়ামতের ময়দানে উম্মতগুলো বিপদে পড়ে যাবে, এই উম্মতের জন্য আমার নবী যার জন্য
সুপারিশ করবে, যদিও দৃষ্টি থাকে জাহান্নামের খাতায়, কিন্তু নবীর সুপারিশের কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মালিক বানাইয়া দিবে। এই জন্য আল্লাহ বলছেন ওয়া রাসূলুহু, আমি আল্লাহর পরে আমার নবীকে তোমাদের ভালোবাসতে হবে, আমার রাসূলকে তোমাদের ভালোবাসতে হবে। আমার রাসূলকে যদি ভালো না বাসো, আমি আল্লাহকে পাওয়ার কোনো সিস্টেম নাই। কারণ ইসলাম জানছি নবীর মাধ্যমে, এরপরে কোরআন শিখেছি নবীর মাধ্যমে, নামাজ শিখেছি নবীর মাধ্যমে, দ্বীন শিখেছি নবীর মাধ্যমে। এই জন্য নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? ভালোটা কেমন বাসতে হবে? নবী বলতেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ভালো তুমি আমারে কেমনে বাসবা? ভালোবাসতে হবে তোমার সন্তানের চেয়ে বেশি ভালোবাসতে হবে, তোমার মায়ের চাইতে বেশি ভালোবাসতে হবে, তোমার বাপের চাইতে বেশি ভালোবাসতে হবে। তাহলে কিয়ামতের ময়দানে আমি নবী তোমার জন্য সুপারিশ করব। তাহলে নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসার দরকার আছে না নাই? কেমন ভালোবাসবেন? আরে সূরার ভিতরে আমার নবীজি প্রবেশ করলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর উপরে মাথা রেখে ঘুমায় গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পায়ের সাথে দংশন করলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওনার চোখ দিয়ে দর 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 করে পানি পড়তেছে। আমার নবীজির ঘুম ভেঙে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এক ফোঁটা বা দুই ফোঁটা চোখের পানি আমার নবীজির সুন্দর চেহারা মোবারকে যখন পড়ে গেল, আমার নবীজি এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়ে বলছেন, আবু বকর তুমি কাঁদো কেন? বাড়ির কথা মনে পড়ে গেছে বুঝি, স্ত্রীর কথা মনে পড়ে গেছে বুঝি, পরিবারের কথা মনে পড়ে গেছে বুঝি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাড়ির কথা পরিবারের কথা কেন মনে পড়বে? জীবনের চাইতে পরিবারের চাইতে বেশি আপনার ভালোবাসি। নবী আবু বকর তুমি কাঁদো কেন? এবার আবু বকর ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কান্দি জন্য সাপে দংশন করেছে, ব্যথা সহ্য করতে পারি নাই। নবী আমার ডেকে বলে, আবু বকর এই সাপের কামড়ে কাঁদতেছো, আগে বলো না কেন? নবীজি লালা মোবারক লাগায় দিচ্ছে একটু, যেখানে সাপে কামড় দিছে সাথে সাথে সাপের বিষ পানি হয়ে গেছে। আল্লাহু আকবার। সাপের বিষ পানি হলো লালাতে তোমার, সাপের বিষ পানি হলো লালাতে তোমার। আবু বকর সুস্থ হলো মুজিজা তোমার, তুমি পেয়ারা খোদার, তুমি হাবিব আল্লাহর। জগতেরই চাঁদ তুমি নবীজি আমার, জগতেরই চাঁদ তুমি নবীজি আমার। ইহ পরকালে তুমি মায়ার ভান্ডার, তুমি পেয়ারা খোদার, তুমি হাবিব আল্লাহর। ঠিক কি না? দ্বিখণ্ডিত চাঁদ হলো ইশারায় তোমার, দ্বিখণ্ডিত চাঁদ হলো ইশারায় তোমার। কাফির মুশরিক মুসলিম হলো মুজিজা তোমার, তুমি পেয়ারা খোদার, তুমি হাবিব আল্লাহর। বলেন না, জগতেরই চাঁদ তুমি নবীজি আমার, জগতেরই চাঁদ তুমি নবীজি আমার। ইহ পরকালে তুমি মায়ার ভান্ডার, তুমি প্যারা খোদার, তুমি হাবিব আল্লাহর। জোরে কোন মারহাবা। আমার ভাইরা, আমার বাবা জিরা, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেখে আবু বকর, আর আগে ডাক দিলে তো আর কাঁদা লাগতো না, আমি লালা লাগাই দিতাম, আগে মেডিসিন লাগাইলে আগে ভালো হয়ে যেত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার ঘুম ভাঙাবো কিভাবে? এত কম তো ভালোবাসি না যে আপনার ঘুম আমি ভাঙায় দেব। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, আবু বকর আমার নবীর ঘুমের দাম বেশি না তোমার জীবনের দাম বেশি? ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের কঠিন ময়দানে আমি বলে দেব আমার জীবনের চাইতে আমার রাহমাতুল লিল আলামিন নবীর ঘুমের দামটাই বেশি। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বাবা জিরো, আবু বকর
বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনের চাইতে আপনার ঘুমের দাম বেশি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আল্লাহরে বলি, আয় আল্লাহ রাব্বুল আলামিন, নবীর ঘুমের দাম বেশি আমার জীবনের চাইতে, আর আমার আল্লাহ যদি আমার জিজ্ঞাসা করে, আবু বকর, আমার নবী, আমার হাবিব, আমার বন্ধুর ঘুম সেদিন গায়ের শরীরের ভিতরে কেন ভেঙেছিলে? আয় আল্লাহর পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, ও হাবিব আমার, ও রাহমাতুল লিল আলামিন, আমি সেদিন কি জবাব দেব? জবাব দেওয়ার মতো কোনো কায়দা থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আজকে আপনার ঘুম ভাঙানোর সাহস আমার হচ্ছে না। আমি ভাবি আমার যত কষ্টই হোক না কেন, আপনার আলামের ঘুম আমি আবু বকর ভাঙাইতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের মতো ভালোবাসতে হবে, ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো ভালোবাসতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আবু বকর সিদ্দিকের সামনে একদিন নবীকে ইহুদি গালি দিয়া বলল, আল্লাহ ফকির, আসলে ফকির। কেন ফকির বলল? আল্লাহ কোরআন শরীফে যখন আয়াত নাযিল করছে, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা, কে আসো আমি আল্লাহর ঋণ দিবা, আমি আল্লাহর করজ দিবা, তার মানে মসজিদ দান করবা, মাদ্রাসায় দান করবা, ইতিমকে কিছু টাকা পয়সা দিবা, গরিবকে কিছু টাকা পয়সা দিবা, ওয়াজ মাহফিলে কিছু টাকা পয়সা দিবা। কোরআনের জন্য দুনিয়াতে কিছু টাকা পয়সা মাল তুমি খরচ করবা, আর তার বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কিয়ামতের ময়দানে তার জাযা দিয়ে দেব। আমি আল্লাহ রাব্বুল আলামিন উত্তম গুণ তোমাকে বাড়ায় দেব। এই আয়াত যখন নাযিল হয়ে গেল, তখন এই ইহুদি আবু বকরের সামনে বলল, আল্লাহ ফকির, নবীও ফকির। এতদিন ভাবতাম মুহাম্মদ মনে হয় একলা ফকির, এখন দেখি তারা আল্লাহ ফকির। জুড়ে কোন নাউজুবিল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একটা থাপ্পড় মারছে, ইহুদির এক থাপ্পড় মারছে, কইরা গেছে। কারণ আবু বকরের এই থাপ্পড়টা কিন্তু শরীরের জোরে না, শুধুমাত্র দেহের জোরে না, বরং এই থাপ্পড় ছিল ঈমানের পাওয়ার জোরে। কোন ঠিক না বেঠে? ও মুসলমান, আমার ভাইরা, আমার বাবাজিরা, এই দুনিয়ায় আমার বিরুদ্ধে কথা বললে আমি সহ্য করতে পারি, আমার বাপের বিরুদ্ধে কথা বললে আমি সহ্য করতে পারি, আমার নেতার বিরুদ্ধে কথা বললে আমি সহ্য করতে পারি, কিন্তু আল্লাহ আর আমার নবীর বিরুদ্ধে যদি কেউ গালি দেয়, ওইটা কোনোদিন কোনো মুসলমান সহ্য করতে পারে না, ওইটা মুসলমান বরদাস্ত করতে পারে না। কারণ নিজের জীবনের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসে। ঠিক না বেঠি? আমার নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসে। দু হাত দেখতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, বিশ্ব নবীর শত্রুরা, আল কোরআনের দুশমনেরা, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আমার বাবাজিরা, এবার আবু বকর যখন এক থাপ্পড় মারছে, এবার ইহুদি পড়ে গেছে, আরেকটা থাপ্পড় দিবে, ইহুদি গালটা পিছন দিকে সরায় নেয়। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থাপ্পড় দিলেন না, চলে গেলেন বাড়িতে। কিন্তু ইহুদি সুরি আবার সিনাজুরি, যারা দেখবেন চুরি করে মাঝে মধ্যে বড় গলায় কথা কয়, যখন ঠিক না বেঠি? এই জন্য ইহুদিরা এত আগে থেকেই বাটপার, এখন আবার নবীর কাছে বিচার নিয়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর আমার থাপ্পড় দিয়েছে, বিচার করেন। নবীজি কই, কেন থাপ্পড় দিছে? ইহুদি কই, এমনি মারছে আমারে। নবীজি কই, থাপ্পড় দিছে মনে হয় উমর, আবু বকর মনে হয় দেন। কেন? আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। আবু বকর হলো উম্মতের সবচেয়ে নরম মানুষ, এই নরম মানুষ, তিনার মনটা খুবই নরম, এই জন্য আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। আর আসাদু ফি আমরিল্লাহি উমর, উমর হইল গরম, কথা বেশি কইবা কল্লা থাকবে না, এই হলো উমর। এই জন্য উমর মনে হয় তোমার থাপ্পড় দিয়েছে। ইহুদি ডাক দিয়ে কয়, রাসূলুল্লাহ, আমি উমরও ভালো করে চিনি, আবু বকরকেও ভালো করে চিনি, আমার থাপ্পড়টা দিয়েছে আবু বকর। আমার নবীজি ডাক দিয়ে বলে, ইহুদি, যদি তোমার কোন কারণ ছাড়া থাপ্পড় দিয়ে থাকে, বিচার অবশ্যই করা হবে। কারণ ইসলামের কোড যেটা, এখানে হিন্দু আর মুসলিম বিচার সমান পাবে। এখানে কে হিন্দু, কে ইহুদি, কে মুসলিম তা দেখা হবে না, দুসার সেই বিচার পাবে। এরই নাম হচ্ছে ইসলাম। ইসলামের সৌন্দর্য এটা জোরে জোরে বলা যাবে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, এবার আসুন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যখন বিচার নিয়ে আসলো, নবীজি বলতেছেন, ও ইহুদি, এরকম ছেলেটা জানি কারাগারে কাটালি 13টি বছর, বাতিলকে
শহীদ হয়েছো তুমি এটাই জানি। আল্লাহ আমার সাইদের কবরকে জান্নাতের উচ্চ মাকাম বানায় দেন, জুড়ে বলেন আমিন।